কোনো ব্যক্তি যদি মুখে বলে, লিখিতভাবে বা সংকেতের মাধ্যম দিয়ে বা এমন কোনো চিহ্ন প্রকাশের মাধ্যম দিয়ে যেটা সকলের কাছে দৃশ্যমান, এমন কোনো কাজের মাধ্যম দিয়ে অন্য কোনো ব্যক্তির সম্মানহানি হয় এমন কোনো কাজের চেষ্টা করে, বা তার নামে মিথ্যে কোনো ঘটনা যে কাজটি সে করেনি এমন কোনো ঘটনার প্রচার করে, তখন সেটা মানহানির সংজ্ঞায় আসে। এটা আমাদের দেশের যে পেনাল কোড আছে এই আইনের 499 ধারায় বলা আছে। এবং যেই ব্যক্তি এই মানহানি করবে এবং তার বিরুদ্ধে যদি মামলা করা হয়, তাহলে 500 ধারায় সেই ব্যক্তির সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, বিনাশ্রম বা জরিমানা বা কারাদণ্ড দুটোই একত্রে হওয়ার বিধান রয়েছে। এখন এর মধ্যে কিন্তু আসলে বেশ কিছু বিষয় চলে আসে। ধরেন কেউ ফেসবুকে কারোর নামে কারোর বিরুদ্ধে রাগ হলে এখন তার নামে ফেসবুকে একটা পোস্ট করে দিলে, তার সম্মানহানি হয় এমন কোনো পোস্ট, তখন কিন্তু তার নামে আপনি মানহানির মামলা করতে পারবেন। এবং মানহানির মামলার জন্য তার কিন্তু 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হতে পারে বা জরিমানা হতে পারে বা উভয় দণ্ড একই সাথে হতে পারে। তাছাড়াও আপনি যদি কারোর নামে কোনো একটা বিষয়ে মিথ্যা প্রচারণা করেন মেসেজের মাধ্যম দিয়ে, ফেসবুকে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা অন্য কোনো মাধ্যমে যদি মিথ্যা কোনো কিছু প্রচারণা করেন, তখন কিন্তু ওইটাও মানহানির আওতায় আসবে। সো এই আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল।